আচ্ছা দেখো, ইলেকট্রিক পটেনশিয়াল, ঠিক আছে? আজকের টপিকটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পটেনশিয়াল। What is electric potential? Actually, electric potential আমরা potential শব্দটা খুব ইউজ করি, তাই না? Yes sir. হ্যাঁ, potential মানে কি ইউজ করে? আমরা ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট খুব তো শক্তি না না তো খুব পয়েন্ট ডিফারেন্স, তাহলে তো ডিসটেন্স হয়ে গেল। স্যার পটেনশিয়াল বুঝে যে অভ্যন্তরীণ শক্তি। তাহলে পটেনশিয়াল তুমি দুভাবে ইয়ে করতে পারো, এটা যে একটা ওয়ার্ক ডান বা এনার্জি। পটেনশিয়ালটা কি? এনার্জি, আর যেমন আমরা বলি না যে পটেনশিয়াল এনার্জি, তারপর কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তারপর এগুলো কি এনার্জি। আর এনার্জি এবং ওয়ার্ক ডান এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ভেরি সিম্পল, মানে এটা করে আসছো তোমরা। পটেনশিয়াল, ঠিক আছে, এনার্জি, যে কোনো এনার্জি, এনার্জি এবং ওয়ার্ক ডান এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এনার্জি ওয়ার্ক ডান। এনার্জি হচ্ছে কি? এটা স্টোরড হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে মুভিং এনার্জিও হতে পারে, তাই না? এটা এক ফর্ম থেকে আরেকটা ফর্মে কি হয়, রূপান্তরিত হয়, ট্রান্সফার হয়, তাই না? তারপর আমরা খাবার খেলে কি হয়, আমরা এনার্জি স্টোর করি, তাই না? তারপরে সেটাকে অন্য কাজে লাগাই, কাইনেটিক এনার্জিতে পরিণত করি। বাট ওয়ার্ক ডানটা কি? ইউ হ্যাভ টু do some work, that is you have to move something from one place to another, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান তোমার তখনই হবে যখন তুমি একটা অবজেক্টকে কি করতে পারবা, মুভ করতে পারবে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে। তার মানে একটা ডিসটেন্স তোমাকে কি করতে হবে, অবশ্যই মুভ করাইতে হবে। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলাটা নিশ্চয় মনে আছে তোমাদের, এগুলো করে আসছে, এটা সি লেভেলেই করে আসছে, এটা পরের বিষয় কি, ফোর্স ইনটু ডিসটেন্স মুভ, ঠিক আছে? তাহলে ডিসটেন্স যদি 0 হয় তাহলে ওয়ার্ক ডান কি হবে? 0, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে দেখো, আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছি, ওয়ার্ক ডান জানি, এখন আমরা যেটা করব যে হোয়াট ইজ ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক needed to move a unit charge from a reference point to a specific point, ঠিক আছে? এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে যে কোনো একটা পয়েন্ট চার্জকে তোমরা কি করবা, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা স্পেসিফিক পয়েন্টে কি করবা, ইউ হ্যাভ টু মুভ, ঠিক আছে? তার মানে একটা ডিসটেন্স কি করতে হচ্ছে, মেইনটেইন করতে হচ্ছে, তাই না? মুভ করাইতে হচ্ছে। তাহলে একটা পয়েন্ট চার্জকে যদি আমরা একটা সার্টেন ডিসটেন্স যদি মুভ করাইতে পারি তাহলে কি হবে, উইল গেট পটেনশিয়াল। তোমার মধ্যে কতটুকু পটেনশিয়াল আছে এটা বের করা সম্ভব, মানে এনার্জি। তার মানে যত, এই জন্য এনার্জি এবং আমি যেটা শুরুতে বলেছিলাম যে এনার্জি এবং ওয়ার্ক ডান এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, তোমার মধ্যে যতটুকু এনার্জি আছে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক দ্যাট মাচ আউট, মানে কি বলবো, ওয়ার্ক, অর ইউ ক্যান ইউজ দ্য এনার্জি ফুললি, ততক্ষণ পর্যন্ত, আনলেস you complete your energy or lose your energy in another form, then তুমি কি করতে পারবা, you can stay or you can maintain your physical exercise or movement, ঠিক আছে? যে এনার্জি যতটুকু এনার্জি স্টোর করতে পারো ততটুকুই তুমি কাজ করতে পারবে, ডান? হ্যাঁ, তাহলে এই জন্য আমরা এনার্জির ইউনিট এবং ওয়ার্ক ডানের ইউনিট দুটোকে কি করি, একই ইউনিটে মেজার করি। দুটোর ইউনিট কি? জুল, ঠিক আছে? তাহলে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্ট, মানে এটা কি হলো, ডেফিনেশনটা কি গেল, যে ইলেকট্রিক পটেনশিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক নিডেড টু মুভ এ পয়েন্ট চার্জ ফ্রম এ, মানে একটা পয়েন্ট থেকে কি করতে হবে, ইউ হ্যাভ টু মুভ ইট টু এ সার্টেন পয়েন্ট, ঠিক আছে? মানে একটা ডিসটেন্স, রাইট? তাহলে এই গেল হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। when an object is moved against the electric field it gains some amount of energy, তো মুভ করতে গেলে তোমার কি হবে,
মানে এনার্জি যদি না থাকে তাহলে ক্যান ইউ ডু এনিথিং? থাকবে না। তাহলে তোমার মধ্যে কি হতে হবে? একটা এনার্জি স্টোর থাকতে হবে। সেই এনার্জিটাকেই বলা হচ্ছে কি ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। তাহলে এনার্জিটা অবশ্যই স্টোরড হতে হবে। তাহলে হয় দেখো এনার্জি হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অফ দ্য চার্জ ইজ obtained by dividing the potential energy by the quantity of charge। মানে তুমি মানে টোটাল চার্জ যদি ডিভাইড করো তাহলে পার ইউনিট চার্জের জন্য কতটুকু এনার্জি স্টোর করছে সেটা ইউ উইল গেট ইট। তাহলে strength of the electric field depends on the electric potential. It is independent of the factor that whether a charge should be placed in the electric field. হ্যাঁ, এখন দেখো যে কোনো একটা at a point charge plus q there is always same potential at all points with a distance কত r ডিস্টেন্সের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে অলওয়েজ কি থাকবে? একই পটেনশিয়াল থাকবে। পটেনশিয়াল অ্যাকচুয়ালি যেটা হয় যে ওয়ান কাইন্ড অফ এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? অলওয়েজ সেম পটেনশিয়াল at all points with a distance r. The electric potential depends on দুটো ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে কি ইলেকট্রিক চার্জ the object carries, আর একটা হচ্ছে the relative position with other electrically charged object। অন্যান্য যে ইলেকট্রিক্যাল চার্জ তার চারপাশে আছে এটার মধ্যে ডিসটেন্সের উপর। তাহলে একটা পয়েন্ট চার্জ সেখান থেকে আদার্স যে মানে তোমার চার্জ পার্টিকেল গুলো আছে সেই ডিসটেন্সের উপরে। তাহলে অ্যামাউন্ট অফ চার্জ এইটা এবং তার মধ্যে যেটা চার্জ ক্যারিয়ার্স আর কি মোট কথা পয়েন্ট চার্জ যেখানে রাখো না কেন এর চারপাশে কি থাকবে? আরো কিছু পয়েন্ট চার্জ থাকবে, তাই না? বা চার্জ পার্টিকেল থাকবে। তাদের ডিসটেন্সের উপর ডিপেন্ড করবে কতটুকু পটেনশিয়াল এখানে তৈরি হবে। তাহলে এই দুটো মানে ইয়ার উপরে হচ্ছে। আচ্ছা, এইটাকে আমরা এখন ইউনিটটা কি? The concept of electric potential is useful in understanding electrical phenomena. Only differences in potential energy are measurable. If an electric field is defined as the force per unit charge, the force per unit charge, then the analogy an electric potential can be thought of as potential energy per unit charge. তাহলে এখানে যেটা হবে যে অ্যাকচুয়াল পার ইউনিট চার্জকে কি বলতেছি আমরা? পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে টোটাল চার্জ ডিভাইডেড বাই পার ইউনিট চার্জ। তাহলে কি করব? কি দিয়ে ডিভাইড করব বলো? কাকে কি দিয়ে? চার্জ দিয়ে ডিভাইড করতে হবে কাকে? ফোর্সকে। তার মানে আমরা ফোর্সটা ক্যালকুলেট করতে পারি কোন ফর্মুলা দিয়ে বলো তো? দুটো পয়েন্ট চার্জ মনে করে আমরা তো বলছি যে একটা পয়েন্ট চার্জ মনে করে একটা স্পেসিফিক পয়েন্টে তুমি রেখে দিলা, তার আদার চারপাশে যে চার্জ পার্টিকেল গুলো আছে তাদের ডিসটেন্সের উপর ডিপেন্ড করতেছে কতটুকু পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে আর ডিসটেন্সে আছে, তার মানে কি এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে না। একটা পয়েন্ট চার্জের পাশে যদি বা সেখান থেকে যদি একটু দূরে আরেকটা পয়েন্ট চার্জ থাকে তাদের দুটো চার্জের মধ্যে কি থাকবে? একটা ফোর্স কাজ করবে না? করবে? করবে। তাহলে যে ফোর্সটা তৈরি হবে সেটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব? চার্জ, টোটাল চার্জ দিয়ে। তার পার ইউনিট চার্জ যেটা ডিভাইড করব, ডিসটেন্স দিয়ে ডিভাইড করলে পার ইউনিট ডিসটেন্স, টাইম দিয়ে ডিভাইড করলে কি হয়? পার সেকেন্ড পার ইউনিট টাইম। বুঝছো তো? তাহলে টোটাল চার্জ দিয়ে ডিভাইড করলে কি করব? পার ইউনিট চার্জ। তাহলে পার ইউনিট চার্জ, তার ফোর্স পার ইউনিট চার্জকেই বলা হচ্ছে কি ইলেকট্রিক পটেনশিয়াল বা ক্যালকুলেট করা হয় এইভাবে। ইন্টারন্যাশনাল সিস্টেমে এটার ইউনিট হচ্ছে জুল পার কুলম। হ্যাঁ, আর এটাকে বলা হয় ভোল্টস। ঠিক আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি আমরা বলি না পটেনশিয়াল এনার্জি বা পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি? দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে এটাকে ভোল্ট দিয়েও লেখা যায়। দ্য ডিফারেন্স ইন পটেনশিয়াল এনার্জি আর মেজার উইথ দ্য ভোল্ট মিটার। তাহলে এই যে পটেনশিয়াল ডিফারেন্স এটা আমরা মেজার করি কি দিয়ে? ভোল্ট মিটার দিয়ে।
কারেন্ট মাপি কি দিয়ে? Emitter. অ্যামিটার দিয়ে। Good. আচ্ছা, তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল ফর্মুলা, তাহলে আমাদের এখন কি দরকার? ইলেকট্রিক পটেনশিয়াল ফর্মুলা। হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ইলেকট্রিক পটেনশিয়াল? ঠিক আছে, তাহলে একটা ইকুয়েশন দরকার, রাইট? তাহলে ইকুয়েশনটা যদি বের করতে যাই, দেন দেখো, a charge placed in an electric field possesses potential energy and is measured by the work done in moving the charge from infinity to that point against the electric field. If two charges, আমরা ধরে নিলাম দুইটা চার্জ Q1 এবং Q2, তাহলে ইনফিনিটি থেকে যদি আসে তাহলে, এবং এটা সেপারেটেড বাই কি, কতটুকু ডিসটেন্স? ধরলাম D, the electric potential energy of the system, তাহলে কি হবে? ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস কি লেখা যায়? তোমরা কেউ লিখতে পারো, আগেও বলেছি আমি, যদি কে ভ্যালু দাও, মানে কে যদি তোমার মনে থাকে তাহলে কে দিয়েও লিখতে পারো, অথবা 1/4πε0 ইনটু Q1 Q2 বাই D, দেন ফোর্স বাই কি, ডিসটেন্স, তাহলে Q1 Q2 বাই D, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। ইফ টু লাইট চার্জেস, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কন্ডিশন, ঠিক আছে? যদি দুইটা লাইট চার্জ কি করে, ধরো দুটো প্রোটন অথবা দুটো ইলেকট্রন আর ব্রট টুয়ার্ডস ইচ আদার, তাহলে পটেনশিয়াল এনার্জি কি হবে? এনার্জিটা তাহলে কি হবে? ফোর্স বেড়ে যাবে না, ইনক্রিজ করবে, ঠিক আছে? ডিসটেন্স দিয়ে ডিভাইড করি আমরা, তাই না? ডিসটেন্স বেশি হলে কি হবে? কম হবে। ডিসটেন্স কাছাকাছি হলে কি হবে? বেশি হবে। তাহলে আমরা যদি দুটো লাইট চার্জ মানে কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হবে? এনার্জিটা, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি উইল ইনক্রিজ। আর যদি দূরে নিয়ে যাই তাহলে কি হবে? ডিক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দেখানো যাচ্ছে আর কি। হাই পটেনশিয়াল থেকে এখানে চার্জ অফ লো পটেনশিয়াল, লাইট বাল্ব, এখানে কিচ্ছু না, ব্যাটারি লিফট চার্জেস টু এ হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, মানে যেখানে স্টোর বেশি হবে সেখান থেকে কোথায় যাবে? লোয়ার পটেনশিয়ালের দিকে ফ্লো করবে। আর যখনই ফ্লো করবে, চার্জ পার্টিকেল ফ্লো করা মানে হচ্ছে কি, যেহেতু এখানে একটা ফিলামেন্ট বাল্ব ইউজ করা হয়েছে, যে কোনো বাল্ব যদি ইউজ করো তাহলে এর মধ্যে দিয়ে যখন যাবে তখন কি হবে? ইট উইল গ্লো, তাই না? ইলেকট্রিসিটি পাস করলে কি হবে? গ্লো করবে, তাই না? লাইটে জ্বলবে। ইলেকট্রিক পটেনশিয়াল ফর্মুলা যেটা আমরা এখন বলছিলাম, ইলেকট্রিক পটেনশিয়ালটা কি, এনার্জি আমরা ইকুয়েশনটা দেখলাম, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালটা কি? ধরো ইনফিনিট থেকে একটা কিউ, একটা চার্জ, ঠিক আছে? তাহলে কিউ যদি চার্জ দেয়, ইলেকট্রিক পটেনশিয়াল এট এনি পয়েন্ট অ্যারাউন্ড এ পয়েন্ট চার্জ কিউ ইজ গিভেন বাই ভি ইকুয়ালস কি হবে? এটা প্রপোর্শনাল, তো তাহলে কে দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, কিউ বাই আর। তাহলে এখানে একটা পয়েন্ট চার্জ ইনফিনিট থেকে কাজ করছে, ডিসটেন্স কত? ধরে নিলাম আর, ঠিক আছে? তাহলে আমার কিউ বাই আর, হোয়ার ভি ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, কিউ হচ্ছে পয়েন্ট চার্জ, ঠিক আছে? স্যার এই আর ডিসটেন্সটা কার সাথে স্যার? আর ডিসটেন্স যদি দুটো পয়েন্ট চার্জ হয় তাহলে দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে ডিসটেন্স সেটাকে আমরা সাধারণত ডি দিয়ে লিখি। আর আরটা এখানে ডিনোট করা হচ্ছে যে যদি একটা পয়েন্ট চার্জকে তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো তাহলে নির্দিষ্ট পয়েন্টে থাকবে পয়েন্ট চার্জটা, বাট তোমার ইয়েটা আসবে কোত্থেকে? ফোর্স ক্রিয়েট হবে কোথায়? ইনফিনিট, ঠিক আছে? যেহেতু আমাদের দুটো পয়েন্ট চার্জকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো তাহলে কি হবে? একটা সার্টেন ডিসটেন্সে তুমি কি করছো? ওটাকে মানে আকর্ষণ এই জিনিসগুলো কাজ করছে, বাট ইনফিনিট থেকে যখন আসবে তখন তাহলে একটা চার্জ পার্টিকেল ক্যালকুলেট করলে ইনফিনিটি ধরতে হবে, আরেকটা কাল্পনিক ভাবে, ঠিক আছে? আরেক ডিসটেন্স দেওয়া থাকতে পারে। ইনফিনিট বলতে কি, যে ধরো যে আমার সান থেকে আসছে, তাহলে সান থেকে আর্থের ডিসটেন্স উই নো, ঠিক আছে? তাহলে এটা তখন কি আর এগুলো সেটাই ধরতে হবে, আর বলতে হবে না, শুধু আর হবে।
যেমন স্যার আর দুইটা চার্জ পার্টিকেল হলে চার একটা হবে বাট কুলম্বের সূত্রে কি পাইছেন দুইটা চার্জ পার্টিকেল হলে ডিসটেন্স বর্গ হয় ডিসটেন্সটাকে বর্গ করতে হয় স্কয়ার হয় স্কয়ার হ্যাঁ আর এক না এটা ফোর্সের ক্ষেত্রে পটেনশিয়াল ফোর্স যদি হয় তাহলে তুমি যদি ফোর্স বের করো তাহলে কি হবে q1 q2 বাই r স্কয়ার সেটা আমরা ফোর্স বের করি কুলম্বস ল অনুযায়ী তাহলে কুলম্বস লতে যেটা হয় দুটো পয়েন্ট চার্জকে তোমাকে কি রাখতে হবে এবং তাদের মধ্যে একটা সার্টেন ডিসটেন্স মেইনটেইন করতে হবে মানে ফোর্স বের করতে তাহলে হলো ইট উইল বি ইভেন ঠিক আছে ডিসটেন্সটা এটা মেজার হবে তুমি মেজার করতে পারছো যে কত ডিসটেন্স এটা তাদের মধ্যে ফোর্স কত কাজ করতেছে সেটা আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক ফোর্স বের করতে হলে ডিসটেন্সটাকে বর্গ করতে হবে বর্গ করতে হবে আর যদি এই একটা পয়েন্ট চার্জ যদি হয় বসাও যদি ইনফিনিট থেকে আরেকটা চার্জকে তুমি তার আকর্ষণ বল আর কি বের করতে যাও তাহলে কি হবে ডিসটেন্সটাকে হ্যাঁ ডিসটেন্সটা ইনফিনিট মানে কারণ আর এর ভ্যালু বলে দেওয়া থাকবে যে মানে ইট কামস ফ্রম সান অথবা অন্য কোনো ইয়ে থেকে হ্যাঁ সাধারণত স্যার আর এর ভ্যালু তো দেওয়াই যায় আর এর ভ্যালু দিয়ে দেওয়া অবশ্যই আর এর ভ্যালু দেওয়া যায়। ঠিক আছে এই গেল হচ্ছে যখন পয়েন্ট থাকবে তখন স্যার বর্গ করতে হবে ডিসটেন্স হ্যাঁ বড় করতে হবে এই যে এখানেই দেখো কুলম্বস ল অনুযায়ী কি হবে ম্যাথমেটিক্যালি E ইকুয়ালস যদি আমরা দুটো পয়েন্ট চার্জ ধরি যে q1 q2 তাহলে কি হবে তখন বড় করতে হবে ঠিক আছে তাহলে কুলম্বস ল অনুযায়ী দুটো পয়েন্ট চার্জকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করি তাহলে আমার r যে ডিসটেন্সটা এটাকে স্কয়ার করতে হবে তাহলে ইউজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি q1 q2 আর টু চার্জ ওকে নেক্সট আস্তে দেখো সলভ এক্সাম্পলস অফ ইলেকট্রিক পটেনশিয়াল এখানে দেখি আমি সলিউশনটা দিয়ে দিয়েছি স্যার স্লাইডটা স্যার গ্রুপে দিয়ে দিন সব খালি অবশ্যই দেব স্যার প্রধান তো স্যার এখন আমি এখন আপডেট হচ্ছে এখন দিয়ে দেব ঠিক আছে আমাদের তো বিভিন্ন আপডেট ছিল আমি আসলে গতকাল কি চিন্তা করছিলাম ডাউট সুযোগ পাইনি আই হোপ আজকে হয়তো একটু বিজি থাকবো স্যার ভিডিও এসে স্লাইডটা ইনশাআল্লাহ কালকে দিয়ে দেব ঠিক আছে যেভাবে দিয়েছি সবগুলো দিয়ে দেব। আচ্ছা তোমাদেরকে লিসেন সবাই এদিকে দেখো এখানে কিছু প্রবলেম আছে ম্যাথমেটিক্যাল প্রবলেম ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করে তোমরা বের করবা যেমন ফার্স্টটা বলি যে আ পার্টিকেল অফ মাস 14 মিলিগ্রাম and carrying a charge of 5 into 10 to the power minus 9 coulomb is moving directly towards fixed position point charge of magnitude 10 to the power minus 8 coulomb. When it is at a distance of 10 centimeter from the fixed point, the point charge it has a velocity of 50 centimeter per second. তার মানে এর velocity দেওয়া আছে তার মানে কাইনেটিক এনার্জি আছে পটেনশিয়াল এনার্জিও আছে মানে তোমাদেরকে একটু ক্লু দিলাম at what distance from the fixed point charge will the particle come momentarily to rest স্টেবল অবস্থায় তাহলে আচ্ছা এটা ইম্পর্টেন্ট তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি যে কোন ডিসটেন্সে সেটা কি হচ্ছে স্টেবল হচ্ছে বা রেস্ট পজিশন আছে একটু জুম করে ভালো করে আমি বেশি হয়ে গেল আচ্ছা ওকে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে যদি তোমরা এখানে এটা তোমাদের একটা ইয়ে থাকলো এখানে একটু শর্টকাট দেওয়া আছে ঠিক আছে এখানে আমি শুরুতেই বলেছি এখানে কি আছে দেখো আমি এখান থেকে একটু দেখাই আসলে দুটো এনার্জি আছে কারণ এটা একটা সার্টেন টাইম পরে কি হয় এটা ভেলোসিটি
ইনক্রিজ করে, বাড়ে, তারপরে তাহলে বাট আমরা জানি যে এনার্জি অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট। তাহলে পটেনশিয়াল এনার্জিও পাচ্ছি, কাইনেটিক এনার্জিও পাচ্ছি। ইন্ডিভিজুয়ালি কি করতে হবে, আমার পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটোই বের করতে হবে। তাহলে যেহেতু এটা পয়েন্ট চার্জের ব্যাপার, তার মানে এখানে কুলম্বস ল আসতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, সবচেয়ে বড় কথা এখানে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইকুয়েশনটা এখানে অবশ্যই আসবে, ঠিক আছে? তোমরা একটু বুঝে, ফার্স্ট ইকুয়েশনটা আমি একদম দিয়ে দিয়েছি যেন তোমাকে সমস্যা না হয়। হ্যাঁ, না আমি পুরোটা বলবো না, ফার্স্ট ইকুয়েশনটা আমি একদম দিয়ে দিয়েছি, কে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে এটা আমি দিয়ে দিয়েছি, এটা অ্যাপ্লাই করে তোমরা নিজেরা করবো। এখানে আমি বললাম তো অনেকেই আছে যারা এই জিনিসগুলো হয়তো বা ধরতে একটু কষ্ট পাবে, আর তোমাদের কাজ হচ্ছে যে এইটা সলভ করে আমাকে দেখে কয়জন করে দিতে পারবে, নেক্সট ক্লাস বুঝিয়ে দিতে পারবে, নেক্সট ক্লাস, ঠিক আছে? মানে ম্যাথটা করে দেওয়া আছে, বাট এখানে কিছু শর্টকাট এবং ইয়ে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এইটা একটা, এখানে সব ধরনের যতগুলো ম্যাথ হতে পারে সবগুলো একটা একটা করে আমি করে দিয়েছি, ঠিক আছে? সবগুলো একটা করে করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকটাই দেখবা এবং প্রত্যেকটা ইভেন আনসার সহ দেওয়া আছে, রাইট? জি স্যার। তোমরা এই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করে এটা সলভ করার চেষ্টা করবে এবং আমাকে বুঝিয়ে দেবে। সবগুলো একটা করে দেওয়া আছে। এখন দেখো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, এগুলো সিম্পল জিনিস, ডেফিনেশন গুলো আগে বলেছি আমি। ছোট ছোট কি কি কোশ্চেন হতে পারে তার একটা নমুনা দিয়েছি। স্যার এইগুলো এক্সাম আসলে কত মার্ক থাকবে? এগুলো খুব কম মার্ক, 1-2 মার্কের কোশ্চেন, ঠিক আছে? এক মার্কের কথা নিচেটা লেখা উচিত। আর যাই হোক আর কি 1-2 মার্কের কোশ্চেন, বাট তোমার বড় কোশ্চেন যেহেতু আছে, ম্যাথ আছে, ম্যাথে তো অনেক মার্ক থাকবে, তাই না? ইকুয়েশন যদি কম করতে বলে ইকুয়েশনে বেশি মার্ক থাকবে। এখানে তোমরা বলবা না, আমরা কিছু জিনিস ফলো করেছি অনুযায়ী ওবি সিস্টেম, সেখানে যেটা থাকে আর কি, কিছু ডেফিনেশন আকারে থাকবে, অ্যানালিটিক্যাল কিছু থাকবে, স্টেট করতে বলবে, তারপর হচ্ছে তোমার ডায়াগ্রাম থাকতে পারে, ঠিক আছে? প্রবলেম সলভিং থাকবে, এক একটা মানে কোশ্চেনের ইয়ের ভ্যালু হচ্ছে এক একটা, তাহলে সেই অনুযায়ী কোশ্চেনও করা হয়, সেই অনুযায়ী আমরা এগুলো কপি চেকিং করি, ঠিক আছে? এই গেল। আচ্ছা, আমি এটার অ্যাপ্লিকেশনটা একটু দেখাতে চাচ্ছি। আশা করি ম্যাথগুলো যেগুলো করে দেওয়া আছে, ইকুয়েশন সবগুলো দেখিয়েছি, ইকুয়েশন অ্যাপ্লাই করে ম্যাথগুলো করার চেষ্টা করব। আর যেখানে আটকা পাই সেটা আমি এখানে অবশ্যই আমি বুঝিয়ে দেব, বাট একটা তোমাদের মেধাটাকে কাজে ডান। ওকে দেন দেখো, ইলেকট্রিক পটেনশিয়াল একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিন্স ইন ট্রিপলি has numerous applications across various domains. Here are some key applications. এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন আছে অনেক, তার মধ্যে কয়েকটা নিয়ে এখানে মানে আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে কয়েকটা দিয়েছি, ঠিক আছে? এরপরও তোমরা এর বাইরেও চিন্তা করতে পারো অ্যাপ্লিকেশনগুলো নিয়ে, ওকে? এদিকে দেখো অ্যাপ্লিকেশন, তাহলে এর মধ্যে প্রথমে আসে যেটা পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল, এর আগে আমি ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সাম্পল গুলো মনে হয় দেখিয়েছিলাম না, ইলেকট্রিক ফিল্ড কোথায় কোথায় ইউজ করা হয়। এখানে দেখো পাওয়ার জেনারেশন, তার মানে তোমরা ইলেকট্রিক পটেনশিয়াল পড়লা, থিওরিটিক্যাল পড়লা, কাকে বলে পড়লা, ঠিক আছে? ডেফিনেশন জানলা, ইকুয়েশন জানলা, ম্যাথ কিভাবে করতে হয় সবই জানলা,
বাট এটা অ্যাপ্লাই করবো কোন জায়গায়? হ্যাঁ, তাই না? বাস্তব লাইফে এটা কোথায় অ্যাপ্লাই করতেছে এটাও তো জানা দরকার নাকি? হ্যাঁ, তাহলে দেখো আমরা এই জিনিসটা এখানে করব যে আমরা কোথায় ইউজ করছি। এখানে কিছু কি অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেমন প্রথমে যেটা আছে পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন, তার মানে হাই ভোল্টেজ ট্রান্সমিশনে আমরা কি করি ইলেকট্রিক পটেনশিয়াল ইউজ করি। তাহলে হাই ভোল্টেজ ট্রান্সমিশন মানে হচ্ছে যে ইলেকট্রিক পটেনশিয়াল ইজ ক্রুশিয়াল ইন দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওভার লং ডিসটেন্স। যেখানে লং ডিসটেন্সে আমরা ইলেকট্রিসিটিটাকে পাস করি, নিয়ে যাই ক্যারি করে, তাহলে সেখানে আমরা কি করি ইলেকট্রিক পটেনশিয়াল ইউজ করে থাকি। হাই voltages are used to reduce current and minimize power loss due to resistance in transmission line। তাহলে ট্রান্সমিশন লাইনে যেটা করা হয় যে এটা মানে পাওয়ার লসটাকে, বিশেষ করে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে এর লসটাকে কমানোর জন্য আমরা কি করি ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাপ্লাই করে থাকি। এটা হচ্ছে যখন তুমি লং ডিসটেন্সে কোনো একটা পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করে তারা আমাদের দেশেই যাবে। ধরো যে তোমরা যদি চিন্তা করো কি যে কাপ্তাই আছে কি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, তাহলে ওখান থেকে যদি তুমি ইলেকট্রিসিটি দিনাজপুরে নিয়ে যেতে চাও তাহলে কি হবে? সব খায় ফেলবে। যদি আমরা ইলেকট্রিসিটি যেটা প্রডিউস হচ্ছে সেটা যদি সরাসরি নিয়ে যাই, তাহলে এখানেই হচ্ছে কাজটা যে ইলেকট্রিক পটেনশিয়াল কি করছে, এই ট্রান্সমিশন সিস্টেম কি করছে ইলেকট্রিক পাওয়ার ওভার লং ডিসটেন্স যখন তুমি নিয়ে যাবা, তাহলে হাই ভোল্টেজেস আর ইউজ মানে তোমার ভোল্টেজ আমরা কি করে দিই ইনক্রিজ করি, কারেন্টটাকে কি করি রিডিউস করে দিই। ঠিক আছে, তাহলে কারেন্টের লসটা কম হবে, কারণ কারেন্ট যত বেশি পাস করবে তত বেশি হিট এনার্জি তৈরি করবে, এবং যেটা সারাউন্ডিংসে কি হবে ছড়াই যাবে, লস হয়ে যাবে। তাহলে এটা আমরা আর মানে ফিরে পাবো না, তাই না? হিট এনার্জি আবার অন্য এনার্জি কনভার্ট করবো, তাহলে এনার্জি কনভার্ট হচ্ছে, এনার্জি লস হচ্ছে না, এনার্জি কি হচ্ছে আগে কনভার্ট হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো লস হচ্ছে, আমাদের জন্য লস হচ্ছে, ইকোনমিক্যালি আমরা কি হচ্ছে লুজার হচ্ছে, তাই না? আমরা যে পরিমাণে ইলেকট্রিসিটি প্রডিউস করছি সেটা পাচ্ছি না। তাহলে এটা কমানোর জন্য আমরা কি করি এই হাই ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেমে ইলেকট্রিক পটেনশিয়ালটা ইউজ করা হয়। ট্রান্সফরমার একদম মানে এটা সাংঘাতিক একটা তোমরা অনেকেই মনে হয় এই সেক্টরে কাজ করছো। এখানেও যেটা করা হয় যে ট্রান্সফরমারে কি করা হয় ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সেস আর manipulated to step up and step down voltage levels, facilitate efficient power distribution and ensuring compatibility with different devices and systems। মানে ট্রান্সফরমারের মোট কথা আমরা কয় ধরনের ট্রান্সফরমার ইউজ করি? দুই ধরনের, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে ওই ইলেকট্রিক পটেনশিয়ালকে ম্যানিপুলেট করা হয় কি কাজে? ওই যেটা হলো আর কি, যে ট্রান্সফরমার আমরা শুরুতে কি করছি স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করছি, ভোল্টেজ ইনক্রিজ করছি, কারেন্ট কি করছি রিডিউস করছি, তারপরে যখন আমরা ডিস্ট্রিবিউট করছি এটা সিটিতে অথবা হাউজে ফ্যাক্টরিতে তখন কি করা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে, তখন ইলেকট্রিসিটি আমাদের বেশি প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস এগুলো এর ক্ষেত্রেও কিছুটা করা হয়েছিল। ইন্টিগ্রেটেড সার্কিটস, দ্য অপারেশন অফ ICs relies on controlling electric potential at different nodes to regulate current flow। তাহলে এখানেও আমাদের যে কথা আইসি গুলোতে কি করা হচ্ছে, মানে এখানে অনেকগুলো ট্রানজিস্টর কাজ করে, তাই না? রেজিস্টর কাজ করে, ক্যাপাসিটর কাজ করে, তাহলে এখানে আমরা ইলেকট্রিক পটেনশিয়ালটাকে ম্যানিপুলেট করছি, তাই না? আইসি গুলোতে। কারণ আইসি একটা কি ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে এখানে কি করা হয়, ধরো তোমার রেজিস্ট্যান্স ব্যবহার করবো, রেজিস্ট্যান্স ব্যবহার করছি আমরা কি কারণে? কারেন্ট কমানোর জন্য, তাই না? ক্যাপাসিটর কি করা হচ্ছে এখানে স্টোর করার জন্য। তার মানে যে পরিমাণ ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি হচ্ছে পুরোটাকে আমরা কি করছি না ট্রান্সফার করছি না, একবারে না, আমাদের ডাইরেক্ট না, আগে স্টোর করে নিয়ে তারপরে কি করছি আমরা, তার মানে এটাকে ম্যানিপুলেট করছি আমরা। তাহলে আইসি গুলোতে ব্যবহার করা হয়। অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স
devices such as amplifier, oscillators, and digital logic gates operate based on a specific electric potential difference that control the flow of electrons and the switches behavior of semiconductor devices. তাহলে এখানে সেমিকন্ডাক্টর ইউজ করা হয় মেইনলি। ঠিক আছে, সেমিকন্ডাক্টর গুলো কি? সিলিকন কন্ডাক্টর কন্ডাক্টর যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি এক্সাম্পল বলো। জানি তোমরা গোল্ড কপার গ্রাফাইট কপার সিলভার আর সেমিকন্ডাক্টর কপার সিলিকন জার্মেনিয়াম ঠিক আছে। তাহলে রেজিস্টার ব্যবহার করার জন্য মানে তৈরি করার জন্য এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর ইনসুলেটর তো জানি এটা একদম টোটালি কি করবে, বাধা দেবে। হ্যাঁ, বন্ধ করলাম তো ঠিক করে আজকে কাজ শেষ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই গেল। আচ্ছা তাহলে ফার্স্ট সেকেন্ডটা গেল ইলেকট্রিক মোটরস এন্ড জেনারেটর। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এটার অ্যাপ্লিকেশন অনেকগুলো জায়গায় আছে। এরপর আছে যে ইলেকট্রিক মোটরস এন্ড জেনারেটর, মোটর কন্ট্রোল। তাহলে মোটরের কাজ কি বলো তো, করেছো আগে? মোটরের কাজ হলো ইলেকট্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তার মানে কি মোটর কি করে, মোশন তৈরি করে, তাই তো? মেইন কাজ, মোটরের মেইন কাজ কি? মেইন কাজ তো এটাই স্যার, ইলেকট্রিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। হ্যাঁ, তাহলে এটা ইয়েস, তাহলে এটাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে, মানে কি মেকানিক্যাল এনার্জি, তাই না? তাহলে মোশন তৈরি করে। এটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে তুমি পাবা। ঠিক আছে, হ্যাঁ। তো এটা মোটরও যেমন হয় যে ইলেকট্রিক পটেনশিয়াল ইউজ করা হয় টু কন্ট্রোল দ্য স্পিড অফ, টু কন্ট্রোল দ্য স্পিড কন্ট্রোল করার জন্য আমরা মোটরে ইলেকট্রিক পটেনশিয়াল ইউজ করি। বুঝতে পেরেছো? তাহলে সেটা যে কোনো ধরনের মোটরই হোক না কেন, এর আগেও মানে একটু এক্সপ্লেইন করেছিলাম, মানে ছোট মোটর থেকে শুরু করে যে লেভেলের মোটরই তুমি ইউজ করো, প্রত্যেকটাতে একই ফাংশনটা কি, ফাংশন একই, প্রিন্সিপাল একই। ঠিক আছে, জেনারেটর সে ওই যান্ত্রিক শক্তিতে ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত করে। এটা মোট কথা জেনারেটরের কাজ ইনডিউস হওয়া, তাই না? এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তারপর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বিহাইন্ড ইলেকট্রিসিটি জেনারেশন ইন পাওয়ার প্ল্যান্ট। মেইনলি এটা কোথায় ব্যবহার করা হয়? এক্স্যাক্টলি, এটা মেইনলি ইউজ করা হয় পাওয়ার প্ল্যান্ট, জেনারেটর। আমরা এটাও ইউজ করি, বাট মিনি পাওয়ার প্ল্যান্ট, যখন মিনি পাওয়ার প্ল্যান্ট গুলোতে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, তারপরে কি করা হয়? জেনারেটরের মাধ্যমে এটা কি করা হয়? ইলেকট্রিসিটি তখন তোমাকে তো ইনডিউস করতে হবে সেকেন্ডারি কয়েলে, ঠিক আছে? তারপরে তুমি সাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য তার মানে জেনারেটর আমরা ইউজ করছি। ছোট মাইক্রো ভুলে পাওয়া যায়। ব্যাটারি টেকনোলজি আছে, অনেকগুলো ইউজ আছে। ব্যাটারি টেকনোলজি এনার্জি স্টোর করার জন্য রিচার্জেবল ব্যাটারিজ, তারপর হচ্ছে সেন্সর টেকনোলজির মধ্যে যেমন আছে ইলেকট্রোমেকানিক্যাল সেন্সরস, হ্যাঁ, সেন্সর ইউজ করা হয়। তারপর হচ্ছে ভোল্টেজ সেন্সর, টেলিকমিউনিকেশনে ব্যবহার করা হয়, সিগন্যাল ট্রান্সমিশন, মডুলেশন টেকনিক, তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাপ্লিকেশন, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটরস, তারপর হচ্ছে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, এখন এটা খুব ইউজ হচ্ছে, ঠিক আছে? মেডিকেল ডিভাইসেস না, এখন এটাই হচ্ছে মজার ব্যাপার যে তোমার অ্যাপ্লিকেশন এত হিউজ, ইউ কান্ট ইমাজিন। মানে এই জন্যই তোমরা এমন একটা সেক্টরে কাজ করছো যেটার অ্যাপ্লিকেশন, মানে যদি তুমি মডার্ন টেকনোলজিতে বলো আর কি, মডার্ন সায়েন্সে, তাহলে এটার বিকল্প নেই। প্রত্যেকটা জায়গায় আমাদের কি আছে, আমাদের ট্রিপলির অ্যাপ্লিকেশন আছে, বুঝছো তো? আর ট্রিপলি ফিজিক্স ইজ এ পার্ট অফ ট্রিপলি। হ্যাঁ, তোমার বেসিকটা আসবে থেকে ফিজিক্স থেকে, ঠিক আছে? তাহলে ফিজিক্সের বেসিকটা তোমরা নিচ্ছ, এটার অ্যাপ্লিকেশন কি থিওরিটিক্যালি জানতেছো, আর ট্রিপলির কাজ হচ্ছে কি এটা একদম তৈরি করে এটার অ্যাপ্লিকেশনটা দেখানো, ঠিক আছে? ফিজিক্স তোমার জেনারেটর তৈরি করে দেখাবে না, বাট ট্রিপলি আবার কি করবে, তৈরি করে দেখাবে।
এবং এটার অ্যাপ্লিকেশনটা দেখাবে। আর থিওরিটিক্যালটা জানা হচ্ছে তোমরা এখান থেকে, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশনটা তোমরা জেনে যাচ্ছ যে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারো, কোনটা কোথায় অ্যাপ্লাই করো, বাট অ্যাপ্লাই করে দেখানোর দায়িত্ব হচ্ছে ইঞ্জিনিয়ার, যে কাজটা তোমরা করবো। ডান? তাহলে এই গেল হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এই তোমরা যদি সামারি করো আর কি, তাহলে এটাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে আন্ডারস্ট্যান্ডিং and controlling electric potential is integral to the design, operation and optimization of a wide range of devices and systems in electrical and electronic engineering, understanding its foundation role in the field. যেটা বললাম আর কি, যে তাহলে এটা তুমি যদি বেসিক জিনিসগুলো এবং অ্যাপ্লিকেশনগুলো তুমি যদি জানো, তাহলে ট্রিকগুলোকে বা তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটার অ্যাপ্লিকেশনটা কি করতে পারো, মানে এটা যে এটা আউটপুট যেটা সেটা কি করতে বা অপারেশন সিস্টেম যেটা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? তার কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। So you know everything. আচ্ছা, মানে আন্ডারস্ট্যান্ড করতে পারলেই ভালো আর কি, মানে বুঝতে পারলে ঠিক আছে, ঠিক আছে? বাকিটা তোমরা ফিল্ডে কাজ করো। ওকে, ডান? তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আমরা এখান থেকে সামারি যদি করি তাহলে আমরা বলবো ইলেকট্রিক পটেনশিয়াল কি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি এগুলোর ইউনিট কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তারপর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেগুলো আমরা দেখলাম আর কি, যে এনার্জি কিভাবে বের করবো তোমরা। তারপরে ফাইনালি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক পটেনশিয়াল। ক্লিয়ার? কোশ্চেন আসতে পারবা ইনশাআল্লাহ। আমিও চাই সবাই আনসার করে টু দ্য পয়েন্ট, যা চাবে কোশ্চেনে যেটা বুঝাইতে বলবে সেটুকুই দিবে, আননেসেসারি পাতার পর পাতা লেখা দরকার নেই। ঠিক আছে? তোমাদের বেসিক জিনিসটা বের করার জন্য আমরা কোশ্চেন করবো। এনিওয়ে, ওকে, ডান। নেক্সট ডেতে আমরা পরেরটা করবো। শেষ হয়ে গেল ভিডিওটা।